শাস্তিতে বাধ্য করিয়েন না আমাদেরকে না বলেন তাহলে কিন্তু জবাই করে দেব। কিসের জবাই? আগে শাস্তি তারপর জবাই। বলেন নাম বলেন, কোন জায়গা থেকে আসছেন, কেন আসছেন, নাম কি আপনার? কথা বলেন। আপনি কি বুয়া নাকি? কথা বলতে পারেন না? কথা না বলতে পারলে ইশারা দেখা, ইশারা করে দেখা। কথা বলতে কইছে, কথা বলেন। আপনার নাম কি? কোথা থেকে আইছেন? কেন আইছেন? ভাইয়া আল্লাহ করে দাও ভাই। বাবা বাবা نفسي بالله العظيم لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أعوذ نفسي بالله العلي العظيم لا كان كلام أتوب سبحان ربي إني ظلمت نفسي और वो विषय चालू करते चालू हो गया। हाँ हाँ अस्सलामु अलैकुम वरहमतुल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद ফাইন্না খয়রাল হাদিসি কিতাবুল্লাহ খয়রাল হাদি হাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহর দরবারে লক্ষ্য করি শুকরিয়া, যে আল্লাহ আমাদেরকে জাদু করারও শক্তি দিয়েছে, জাদু নষ্ট করারও শক্তি দিয়েছে, সে আল্লাহর দরবারে লক্ষ্য করি শুকরিয়া। সাহেবুল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা একজন আমাদের পার্শ্ববর্তী এলাকায় বলা চলে, আমাদের সাজুল্লাপুর থানায় ভাতগ্রাম আর উনি সব পরিচয় দিবে। ওনার স্ত্রী আজকে প্রায় দীর্ঘ 15 থেকে 25 বছর 15 থেকে 20 বছর যাবৎ অসুস্থ, জিন জাদু দ্বারা আক্রান্ত ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা তার চিকিৎসা দিয়েছি। আপনারা তার মুখ থেকেই শোনেন যে তার স্ত্রীর কী খবর, যদি আপনার পরিচয় দিয়ে তারপর আপনি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি এটিএসআই আবু তালেব, আমি কর্মরত সদর ট্রাফিক কুড়িগ্রাম। আমার বাড়ি সাদুল্লাপুর থানাধীন বিরাহিমপুর গ্রাম। আমার স্ত্রী দীর্ঘ 15 থেকে 20 বছর যাবৎ অসুস্থ জনিত কারণে বিভিন্ন কবিরাজ দেখায়, ফকির দেখায় এবং ডাক্তার দেখায়, সেও অসুস্থ হয় না। লাস্টে এই হুজুরের ভিডিও দেখে আমি তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করি, কিন্তু যোগাযোগ করার পরে তার বাড়িতে আসি। আসার পরে আমার স্ত্রী সহ এবং অন্যান্য পরিবার সহ এখানে আসার পরে আল্লাহর রহমতে হুজুরের চিকিৎসা এবং খুব অত্যন্ত সে দক্ষতার সহিত আমার কাজটা করছে এবং আমার স্ত্রী পরক্ষণেই বলতেছে যে আমি সুস্থ। তা হুজুরের কাজকাম দেখে এবং হুজুরের এই দক্ষতা দেখে আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমার পরিবার সুস্থ হয়েছে। বর্তমানে 75% বেশি সে সুস্থ অনুভব করতেছে, যার জন্য আমি হুজুরকে ধন্যবাদ এবং আল্লাহর সব কিছু মালিক কর্নেওয়ালা আল্লাহ, কিন্তু হুজুর হলো ওসিলা মাত্র। যাক, তার কাজ কামে এবং আমি সন্তুষ্ট খুব। আপনাদের দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাই।
যাতে আমার স্ত্রী যাতে ভালো থাকতে পারে, এবং সবাই আমার স্ত্রীর জন্য এবং আমাদের পরিবারের জন্য, হুজুরের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। তোমার মা কি এখন সুস্থ? হ্যাঁ, আমার আম্মা এখন আগের থেকে অনেক সুস্থ অনুভব করতেছে। যাই হোক, তোমার কেটা হয়? মামি শাশুড়ি। মামি শাশুড়ি নিয়েছিলে কেমন, এখন কেমন? না, এখন যেটা দেখা গেল বর্তমানে তো ভালো জায়গায় গেছে। আসার সময় নিয়েছিলেন কেমন? আসার সময় তো আগে থেকেই তো অসুস্থ, এখন তো আল্লাহর রহমতে সুস্থ। ভাই আম্মা জান, এখন আপনার শরীর কেমন একটু বলেন। এখন ভালো। এখন ভালো? আপনি আগের থেকে ভালো। আগে কেমন ছিল, এখন কি অবস্থা একটু বলেন যদি। আগের চেয়ে অনেক ভালো। যাক, আলহামদুলিল্লাহ, আগের থেকে এখন অনেক ভালো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ আমাকে শুকরিয়া তৌফিক দান করে দাও। আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। যাক, আপনারা শুনেছেন উনি বর্তমানে ট্রাফিক পুলিশে আছে, ট্রাফিক পুলিশ গ্রামে। হ্যাঁ। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার পরিবারকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে দেশ এবং জাতির খেদমতে নিয়োজিত থাকার তৌফিক দান করে। আর আমাদের সামনের সম্মেলন, সবাই সম্মেলনে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। সেপ্টেম্বর মাসের 1 তারিখ, মার্চ মাসের প্রথম সপ্তাহের শুক্রবার, জুন মাসের প্রথম সপ্তাহের শুক্রবার, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের শুক্রবার এবং সেপ্টেম্বর মাসের 1 তারিখ, এই দিনগুলোতে আমাদের সম্মেলন হয়। এবং যারা তদবির শিখতে ইচ্ছুক, যারা কবিরাজি, তদবির অথবা আধ্যাত্মিকতা ইত্যাদি শিখতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের বই কিছু আছে, আমাদের বই বের হয়েছে, হ্যাঁ, কবিরাজির বিষয়ের উপরে, আধ্যাত্মিকতার উপরে কিছু বই বের হয়েছে। বইগুলো আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। বইগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এই বলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।